ভেঙে গেলে আঙ্গিরা কোনে দুর্দশা। কোন জায়গায় থাকবো কি সমাচার, আমরা তো আর সয় সম্পত্তি নিয়ে নিই। এখানে আমাদের বাড়ি ছিল, এখান থেকে বাড়ি ঘর সব উঠে গেছে। এখন আমরা থাকবো কই, জায়গা জমি নাই, কিছু নাই। মানুষ ভাসে তো যাবো, এখন কাজ না করলে ভাসে যাবো। ঘুম আগে থেকে পারিনি, এখন আরো বেশি যে কোন ভাঙে যায়, কোন মরে যায়, হ্যাঁ কোন ভেসে যায়। সরকার যদি আমাদের বাতটা ঠিক করে দেয় আমরা, তাহলে আমরা খুব শান্তিতে থাকবো। গত বছর যমুনার ভাঙনে ভিটেমাটি ছাড়া হয়েছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের অনেক অসহায় পরিবার। এখনও লড়াই করে যাচ্ছে গত বছরের ভাঙনের ক্ষতি পোষাতে। এদিকে এবছর আবারও জুনের মাঝামাঝি সময় থেকে যমুনায় বাড়তে থাকে পানি, আর বিভিন্ন স্থানে ইতিমধ্যেই শুরু হয়েছে ভাঙন। এবারও সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কামালপুরের ইছামারা ও আরেকচর শিমুলতাইর এলাকার নদী পাড়ের হাজারো মানুষ। ভেঙে গেলে আঙ্গিরা কোনে দুর্দশা। কোন জায়গায় থাকবো কি সমাচার, আমরা তো আর সয় সম্পত্তি নিয়ে নিই। গরিব মানুষ, কোথায় যাবো, কোথায় থাকবো। এখন দুই চারদিকে একখানটি রাস্তায় নয় নাকি, না নিলে তার বুদ্ধি নেই। এখন টেনশন, মানে ঘুম হয় না তো। এটা ভাঙে আরো কষ্ট হবে, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, সব দিক দিয়ে কষ্ট। আমি তো কষ্ট ছাড়া আর বুদ্ধি আছে। সরকার যদি আমাদের বাতটা ঠিক করে দেয় আমরা, তাহলে আমরা খুব শান্তিতে থাকবো। ভাঙন আতঙ্কে থাকা মানুষগুলোর ভরসা এখন একমাত্র সৃষ্টিকর্তা। আল্লাহ যে কি করবো, সব আল্লাহর উপর নির্ভর। গরিব মানুষ দিন এনে দিন খায়, এর আর ইয়া করতাম, আবাদ নাই, বসত নাই, একদিন কাম করে নিয়ে এলে খাওয়া হয়, না হলে অভি থাকা। এদিকে ভাঙন শুরু হলে যমুনার ডান তীর, ইসামারা, ফকিরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে তীর রক্ষায় ফেলা হয়েছে প্রায় 55,000 জিও ব্যাগ ও টিউব। কিন্তু হুমকি যখন এসেছে বন্যার নিয়ন্ত্রণ মূল বাঁধের উপর, তখন প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের এই অস্থায়ী উদ্যোগ নয়, নদী পাড়ের মানুষের দাবি স্থায়ী সমাধানের। আমরা সরকারের কাছে দাবি জানাই, এটার একটা স্থায়ী সমাধান চাই। এটা স্থায়ী সমাধান হলে তাহলে আশেপাশের যে দুই একটা এলাকা আছে, এগুলোর লোকজন থাকতে পারবো, আরো 2-4 বছর থাকার কোনো একটা পরিবেশ থাকবো। মানুষ ভাসে তো যাবো, এখন কাজ না করলে ভাসে যাবো। আগে করলে মানে হইলে, এখন পানি যে আসে এখন কি করি, এখন খালি হলে আলো বসা ভালো গেলে গেলে গিয়ে খুব কষ্ট থাকবো, মানে যে পানি এলেন থাকারই জায়গা হবো না। এখন মানে যে কাম করে দিলে খুব ভালো হলে নিবারে জমি হলে মেরাও আছে, নদীর ভিতরেও আছে, নদীর ভিতরে গেলগা বেশি। মেরালো অল্প আল্লাহ জমি আছে, খাই খালাসি জমি এরকম জমি ভাত নাম করি, কেরা ভাত দেওয়া। ঘুম আগে থেকে পারিনি, এখন আরো বেশি যে কোন ভাঙে যায়, কোন মরে যায়, হ্যাঁ কোন ভেসে যায়। এখানে আমাদের বাড়ি ছিল, এখান থেকে বাড়ি ঘর সব উঠে গেছে। এখন আমরা থাকবো কই, জায়গা জমি নাই, কিছু নাই। এখন কেমনি কি করবো, এখন ভেঙে যাওয়ার পরে এখন এগুলো ফালাইতেছে, এগুলো ফালাই লাভ নাই তো। এগুলো আরো আগে করা লাগতো, এখন করে কোনো লাভ নেই। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সময় থাকতে ব্যবস্থা না নেওয়া গেলে এবার শুধু সারিয়াকান্দি নয়, যমুনার পানিতে প্লাবিত হবে বগুড়া ও সিরাজগঞ্জের কয়েক উপজেলা। এ বিষয়ে সারিয়াকান্দি কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, 4 কিলোমিটার পুরোপুরি ঝুঁকির মধ্যে, যেটা হচ্ছে ইসামারা থেকে সরাবাড়ি পর্যন্ত দোনোটির সীমানা। যদি কোনো ক্রমে আল্লাহ না করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে মূল বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয়, শুধু সারিয়াকান্দি এখানে না, সারিয়াকান্দি বা কামালপুর এখানে বিষয় না, এখানে পুরো বগুড়ার একটা বিষয় হয়ে দাঁড়াবে। বিশেষ করে 5টা উপজেলা, তার ভিতরে আমাদের সারিয়াকান্দি, পাশাপাশি ধনুট, শেরপুর, সাধারণপুর, গাবতলী, কয়েক লক্ষ মানুষ এখানে হচ্ছে পানিবন্দী হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে যমুনার 1300 মিটার অংশে তীর রক্ষায় জিও ব্যাগ ও টিউব ফেলা হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে বাকি অংশগুলোতেও কাজ করছেন তারা। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, এর আগে যমুনার ডান তীরে সারিয়াকান্দি কামালপুর থেকে ধুনুটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার তীর অস্থায়ীভাবে সংরক্ষণে 824 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় প্রায় 3 বছর আগে। স্থায়ী যে সমাধান, স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে আমরা একটা প্রকল্প ডিপিপি সাবমিট করেছিলাম। সেখানে প্ল্যানিং কমিশন থেকে বলা হয়েছিল স্টাডি লাগবে। সেই স্টাডিও শুরু হয়েছে অলরেডি, আর 2 মাসের মধ্যে আমরা ফাইনাল রিপোর্ট পাবো। সেই ফাইনাল রিপোর্টের ভিত্তিতে ডিপিপি রিকোয়েস্ট করে আমরা পুনরায় সাবমিট করব। আশা করি সেই ডিপিপি অনুমোদন হলে এখানে যে 4.5 কিলোমিটার আনটাচ রয়েছে সেটা, প্লাস পাশাপাশি অপোজিট যে একটা বিশাল একটা চর জেগে উঠেছে, সেটা যদি আমরা ডিজিং করতে পারি, এই এলাকার স্থায়ী সমাধান হবে আমি আশা করি, হুমকি মুক্ত।
নদীপাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের ইতিমধ্যে সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন বলে জানান জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আমরা প্রায় 1300 মিটারের মতো আমরা ইতিমধ্যেই প্রোটেক্টেড করেছি। আরো 400 মিটার বাকি আছে, যে 400 মিটারকে আমরা হুমকি স্বরূপ মনে করছি যে এই 400 মিটার যদি আমরা প্রোটেক্টেড না করতে পারি তাহলে আমাদের মূল বাঁধের মধ্যে ভাঙন হতে পারে। সেই জরুরি ভিত্তিতে যাতে আমাদেরকে এই 400 মিটার মানে জিও ব্যাগ ফেলে প্রোটেক্ট করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। পাশাপাশি আজকে আমরা আরেকটা জায়গায় যাব, শিমুলতাড়। আপনারা জানেন যে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়টা আমরা তাৎক্ষণিকভাবে অ্যাবেন্ডন করতে হয়েছে আমাদের। তো সেই গ্রামটাও আমি পরিদর্শন করেছিলাম, সেই গ্রামেও কিন্তু এখন ভাঙন সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের প্রায় 600 মিটারের মতো আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে, গুচ্ছ গ্রাম আছে। তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে, সেটা জিও ব্যাগ দিয়ে হোক আর যে কোনো ওয়েতে হোক। এইটার পার্মানেন্ট একটা স্ট্রাকচার দিয়ে যদি এটাকে ব্লক না দেওয়া যায় তাহলে এটা কিন্তু প্রতি বছরই আমাদেরকে কিন্তু এইভাবে দৌড়ঝাঁপ করতে হয়। তো আমরা এই বছর যেহেতু এরকম একটা অবস্থা চলে আসছে যে মূল বাঁধের কাছাকাছি চলে আসছে, আমি মন্ত্রিপরিষদ বিভাগে এই বিষয়টা আমি অ্যাক্সিডেন্ট পানি উন্নয়ন থেকে অধিদপ্তর থেকে আমরা নিয়ে আমরা অবশ্যই মন্ত্রিপরিষদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করব, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা রিকোয়েস্ট করব যাতে করে এটা পার্মানেন্ট যেই প্রজেক্টটা দেওয়া আছে সেই প্রজেক্টটা যাতে দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন দিয়ে এই সারিয়াকান্দি নয় শুধু এখন বগুড়ার এর 5টা উপজেলা যে থ্রেটের মধ্যে আছে সেটা যাতে সেভ করতে পারি।